দেখি আলুর পরোটা প্রতিদিন জ্বালায় প্রতিদিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কেন হাসছিলাম বলো তো, ওদিকে বাবা বক বক করেই যাচ্ছে। মানে সকালবেলা উঠে বাবার ঘরে আর কি মায়ের ঘরে একটু বসে সবাই মিলে আড্ডা দেওয়া হয়। এই যে পিসি চুপ করে বসে রয়েছে, পিসিকে একটুখানি ঝাড়ন দিচ্ছিল বাবা আর কি। মানে পিসি ফ্রিজটা কিনেছে, বাট ফ্রিজটা পরিষ্কার করে না। বাবা গিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে আসে, তাই বলছে বসে বসে গল্প করবি আর পরিষ্কার করবি না, এরকম বলছিল। যাই হোক, তো চলো সকালবেলাটা শুরু করলাম তোমাদের সাথে একটু হাসি মজা নিয়েই। যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আর আজকে সানডে, আর এত কাজ কি বলবো তোমাদের। এই যে তোমাদের দাদা ভাই আবার খেতে চেয়েছে আলুর পরোটা। মানে ওর যে এই আবদার আমার আর ভালো লাগছে না, জানো না। আজকে এমনিতেই মাংস টাংস হবে, তারপরে বাবা গেছে মাছ আনতে, মাছ হবে। জোর পেয়েছি, বেশি মারছে একবারে, বেশি বেশি এই সমস্ত বলা বেশি মারছে, বেশি 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 মারছে, বেশি। আমি তো ভিডিওটা তুলছি, তোমরা আমাকে এরকম করছো তো। বেশি 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 মারে। তুমি এনে দেবে, এই খাবো সেই খাবো করে যাচ্ছ। সকাল থেকে আরম্ভ করেছো, একটার পর একটা প্রতিদিনে শুরু করেছো। এই খাবো সেই খাবো ওই খাবো। এখানে ফুটোটা আগে দেখে নি ঠিক আছে কিনা। হ্যাঁ, ক্যামেরাতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ না, খুব ইয়ে টিয়ে বসালে খুব ভয় লাগে, প্রেসার মেশার। আলুর পরোটা খাবো, আলুর পরোটা খাবো, আলুর পরোটা খাবো, জ্বালিয়ে মারে। বাবা হয়েছে, যাও ইয়ে এনে দাও, ইয়ে গোটা গোটা মশলা, ভাজা মশলা করবো। কোথা থেকে আনবে আমি জানি না তো। খাবো 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 করো, আমি জানি না কোথা থেকে আনবে। আনো, এ বেশি করে এনে রাখো, কারণ লাগে তো ভাজা মশলা করতে। হ্যাঁ, 5-10 টাকা এনে রাখো। দেখো তো আছে না, পিসির কাছে নেই তো বললো। তো বেশ কয়েকদিন ধরে বলে যাচ্ছে আলুর পরোটা খাবো, একদিন বলছে কড়াইশুঁটির কচুরি খাবো। মানে মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে কিন্তু আমি ওই পরোটা বানানোর জন্য আটা ময়দাটা একসঙ্গে ভালো করে মেখে রেখে দিলাম। মেখে রাখলে, কিছুক্ষণ মেখে রাখলে না জিনিসগুলো ভালো বানানোও হয়, ভালো খেতেও ভালো লাগে। যাই হোক, একদিকে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর আলুর পরোটার জন্য আলু সিদ্ধ বসিয়েছি। আর একদিকে কিন্তু টমেটোর ডাল করছি, তো ডালটাই আর কি ফোড়ন দিচ্ছিলাম। এদিকে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে, এদিকে টমেটোটা ফোড়ন দিয়ে আর কি ডালটা ফোড়ন দেবো। টমেটোর ডালটা বেশ ভালো লাগে এখন, মানে কাঁচা পাকা টমেটো, মানে পাকা টমেটো না, পুরো কাঁচা কাঁচা পাকা পাকা যেটা হয় সেই টমেটো। একটু টকটকও হয় ডালটা, বেশ খেতেও কিন্তু টেস্টি হয় ভালো। তো আমার তো টমেটোর ডালটা বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে কিন্তু এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছিলাম, আর এদিকে মা সব কেটে কুটে দিচ্ছিলো, রেডি করে দিচ্ছিলো। আর বাবা হচ্ছে গিয়ে এখন যাবে মাছ আনতে, মায়ের আর বাবার জন্য মাছ আনবে। আর আমাদের তো মাংস আছে, ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, জল আর কি ইয়ে করে রেখেছি, জল দিয়ে বরফ ছাড়তে দিয়েছি। এই যে গাইস দেখো, এখানে হচ্ছে গিয়ে ওই আলুর পরোটা করার জন্য ভাজা মশলা সব ভেজে রাখলাম, এগুলো এখন ডাস্ট করতে হবে। এদিকে হচ্ছে গিয়ে মাংসের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল হয়েছে এই কড়াইতে, এই ডালের কড়াইটার মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মাংসের। এদিকে আলুর পরোটা করার জন্য কিন্তু এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, এখনও গরম আছে, এটা যে চটকাবো তার এখনও উপায় নেই। বাবা গেছে মাছ আনতে, এখানে আছে মাংস ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি জল ছাড়ার জন্য। এদিকে হচ্ছে গিয়ে ডাল, টমেটো দিয়ে ডাল হয়ে গেছে। আর এদিকে কিন্তু কালকের একটু ফ্রাইড রাইস রয়েছে, আর আলুর দমও রয়েছে। এই যে আলুর দম, ফ্রাইড রাইস দুটোই রয়েছে। তো কাজ একদম খিচিয়ে বিছিয়ে রয়েছে। আর এইদিকে দেখো বটবটি আলু ভাজবো, এদিকে মাংসের জন্য মা সব কেটে দিল, আর এদিকে হচ্ছে বটবটি আর আলু ভাজবো। যাই হোক, ওগুলো সিদ্ধ হয়ে নিক তারপরে। আর এদিকে দেখো ময়দা টয়দা সব মেখে রেখেছি, আটা ময়দা একসাথে মেখেছি, এটা তো মেখে রেখে দিয়েছি। আর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি অবস্থা দেখো। এখন আমার এই কাজগুলো করতে জীবন শেষ। তো যাই হোক, তো আমি এগুলো করে নিই, করে তারপর তোমাদেরকে আবার শেয়ার করবো, ঠিক আছে, যখন
পারবো আর কি। আর আলুর পরোটার রেসিপিটা তো আমি তুলছি রেসিপিটা আর কি, তো সেটা আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিও। তোমরা যদি ইচ্ছা হয় বানানোর জন্য তো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশান বক্সে আলুর পরোটার রেসিপি লিঙ্ক দিয়ে দেবো। দেখি আলুর পরোটা প্রতিদিন জ্বালায় এই এত কাজের মধ্যে এখন আলুর পরোটা। বেশি দেরি কতক্ষণ লেট করতে নেই। মা নিচে মাছ কাটছে। বাবাকে দিয়ে আসো তো, এটা দেখো তো খেয়ে কেমন বলে। আবার চাটনি ফাটনি তো করা হয়নি। তো এখন আর কি বাবাকে দুটো ভেজে দিচ্ছি আগে, কারণ বাবা একটু খেয়ে বেরোবে বললো। বাবা তো চাটনি ছাড়াই খেয়েছে, তো আমরা চাটনি আবার করবো একটু পরে। ততক্ষণ বাবা খেয়ে বেরিয়ে যাবে বলে বাবাকে তাড়াতাড়ি করে দুটো ভেজে দিলাম। আর দেখো এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এদিকে কিন্তু ধনেপাতার চাটনিটা বানানো হচ্ছিলো। আর দোকানে কিন্তু ধনেপাতার চাটনির সাথেই কিন্তু আলুর পরোটাগুলো দেয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখো তারপর কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছিলাম একটু, এখানে তেঁতুল দিয়ে গুড় দিয়ে যে চাটনিটা করে রেখেছি সেটা, আর ধনেপাতার চাটনি দুটোই। গাইজ আমার এখনও বিছানা কিচ্ছু তোলা হয়নি। দেখো এগুলো সব ব্ল্যাঙ্কেট কী অবস্থা, মানে কখন উঠেছি, কিন্তু ওই যে ও ওঠেনি বলে তুলতে পারিনি। তারপর তো ওদিকে রান্নার দিকে ঝামেলার দিকে চলে গেলাম। আর এত হ্যাপার কাজের মধ্যে এরকমভাবে মানে রোববার দিনটা এত জ্বালায় না, তোমাদেরকে কি বলবো। তো এখন বাজে দেখো 11:30 বাজতে গেলো। হ্যাঁ 12টা বাজবে, 11:30 পুরো বাজে। 12টা বাজবে কি 11:30 পুরো বাজে। দেখো 11:30 বাজে। এখন হচ্ছে গিয়ে আমি ঘর মুছবো। মা ওদিকে মাছটা রান্না করছে, মায়ের মাছটা হয়ে গেলে আমি ঘর ঠর মুছে গিয়ে তারপর মাংসটা বসাবো। কখন রান্না হবে তোমরা বলো তো, আমার ভালো লাগে না। আমার আর মানে মাথা গরম করছে ওর ওপর, আবার মনে হয় যেন না করে দিলেও ভালো লাগে না। যাই হোক, তো চলো এখন বিছানা গোছাবো, ঘর ঠর মুছবো, অনেক কাজ রয়েছে। তো চলো টাটা করছি, পরে কথা হচ্ছে, কেননা এখন আর টাইম নেই। আমার ফোনে চার্জও নেই, কারণ আমি ভিডিও শ্যুট করছিলাম ওই পরোটাটার, সেই কারণে। তো চলো ফোনে চার্জটা বসাই আর এগুলো কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। অনেকটা বেলা হয়ে গেছে, আর ভালো লাগছে না কিচ্ছু। তো চলো তাড়াতাড়ি পরে কথা হবে, টাটা। ঘর ফর সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে কি ওষুধ খেতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে মেন কথা। ওষুধটা খেলাম এইমাত্র। চলো হ্যাঁ যাই। মা মাছ রান্না করছে, মাছটা হয়ে গেলে মাংস বসবে। মাছ দিও না, মাছ দিও না। ঠিক আছে, হালকা নুন লাগে নাকি? হালকা নুন লাগছে। বাচ্চা বাচ্চা বলবো আর আমার এটা কিন্তু প্রতিদিনেরই কাজ। মা যেগুলো রান্না করে এই যে আমাকে দিয়ে টেস্ট করায়, বলে ঠিকঠাক আছে নাকি নুন টুন সব কিছু, কেননা মা নাকি টেস্ট পায় না মুখে, যে কারণে। আর একজন কি করছে দেখবে। কোথায় গো? ওরে বাবা, ওর হচ্ছে কোমরে ব্যথা, কবে থেকে বলে যাচ্ছে কোমরে ব্যথা কোমরে। এখন আবার পিসিকে দিয়ে টেপাচ্ছে। দেখো কি আরাম, হ্যাঁ রোদের মধ্যে শুয়ে শুয়ে। দেখতেই পাচ্ছি না ক্যামেরায় উঠছে কি উঠছে না। আরে কোমরে মালিশ করছে। তোমরা কি তুলেছি, তোমরা কিছু দেখা যাচ্ছে? উল্টো পাল্টা কথা বার্তা। আমার ডালিয়াটা ফুটবে। পিসি আবার আর এক, এই দেখো দুটো ফুল ফুটেছে আজকে। পিসি তেল মালিশ করে দিচ্ছে। পিসি পুচকার কোমরে যন্ত্রণা, তাই রসুন তেল ডলে দিচ্ছে। ট্রেন যাচ্ছে। দেখো দেখা যাচ্ছে।
বুঝতে পারছো? ওই দেখো এখানে আছে, এখানে দেখা যায়, এখান দিয়ে বেশি দেখা যায়, কিন্তু হচ্ছে গিয়ে বাড়িগুলো মানে ইয়ে হয়ে গিয়ে দোতলা হয়ে গিয়ে এখন বেশি বোঝা যায় না। তো গাইস তারপর কিন্তু মায়ের মাছ রান্না হয়ে যাওয়ার পর আমি ছাদ থেকে নেমে গেছি, আর এখন কিন্তু মাংস বসিয়ে দিয়েছে। আর আজকে এত বেলা হয়ে গেছে কি বলবো, যেহেতু এমনিতেও সানডের দিন এমনিতেও লেট হয়, তার মধ্যে ওই আলুর পরোটা করতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেছিলো। তো দেখো এখন কিন্তু মাংস কষাতে শুরু করে দিয়েছি। তো আলু দিয়ে ঝোল করব আজকে পাতলা করে। এই যে এখানে কিন্তু মাংসের আলুগুলো সব ভেজে রেখে দিয়েছি, আর সাইডে এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, গরম জলটাই দেবো আর কি মাংসের মধ্যে, তাহলে টেস্টটা বেশ ভালো হয়। তো চলো রান্না বান্না করে নিই আগে ঝটপট, তারপর তোমার সঙ্গে পরে আবার কথা বলছি। গাইস এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, দেখো এখানে কিন্তু রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছে, এদিকে বাসন কোসন অনেক হয়ে গেছিলো, সেগুলো কিন্তু সমস্ত কিছু মাজা ঘষা করে চলে এসছে, আর এদিকে গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছা হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই, এদিকে মাংস কিন্তু পাতলা করে একটু ঝোল করেছি আলু দিয়ে, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার একটুখানি বললো তুলে রাখতে, মানে কষা চিকেন, ও রাত্রিবেলা খাবে রুটি দিয়ে, সেই কারণে কিন্তু এখানে চিকেন কষাও তুলে রেখে দিয়েছি। তো এখন বাজে 1:20, আমার আর ভাল লাগছে না শরীরটা, আমার স্নান করতে যাব, কিন্তু আমি মনে হচ্ছে স্নান করতে যাওয়ার আগেই মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি, একটু ভাল লাগছে না। যাই হোক, তো এখন তো স্নান করতে যাব, কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে স্নান করতে যাব। তো চলো একটুখানি বাইরে বসি, তোমাদের দাদাভাইও তো বাড়িতে রয়েছে, আরও বাড়িতে থাকলে এত পিছনে লাগে না, ভালো লাগে না সব সময়, জানো না। যাই হোক, মা স্নান করা হয়ে গেছে, মা পুজো করছে, আর আমিও যাব স্নানে এখনই, একটুখানি বসে নিই 10 মিনিট মতো, তারপরে যাব স্নানে। পুরো হাঁপিয়ে গেছে এতক্ষণ ধরে করতে করতে। গাইস তোমাদের দাদাভাইকে রাজি করেছে, ও বলছে এখন ছাদে যাবো না, রোদ লাগবে, রোদ লাগছে প্রচুর রোদ। দেখো আমাদের ঘরে তো শাল পাতা ছিল, শাল পাতার মধ্যে বেড়ে নিয়েছি, তো ওকে বললাম চলো ছাদে বসে খাই, খুব ইচ্ছা করছে কয়দিন ধরে ছাদে বসে খেতে। তো গাইস দেখো এদিকে কিন্তু ভাত নিয়ে নিয়েছি, তার সাথে টমেটোর ডাল, আর এখানে বটবটি আলু ভাজা, আর বটবটি আলু ভাজা কিন্তু এখানে অনেক আছে, দেখো এখানে অনেকটা রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইও খাবে না, ও মাংস হলে আর কিছু লাগে না ওর, যে কারণে কিন্তু এই যে এখানে মাংস রয়েছে, এদিকে কিন্তু মাছ রয়েছে, যেহেতু মারা মাংস খায় না, মারা মাছ খাবে, সেই কারণে কিন্তু মা বাবার জন্য এখানে মাছ হয়েছিল, আর আমাদের জন্যও রেখে দিয়েছে। এখানে শিম দিয়ে আলু দিয়ে মাছ করেছিল, আর মাছ খাবো না, এই দুটো নিয়ে আর মাংসটা নিয়ে এখন যাব উপরে ছাদে। তো চলো ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো কষ্টে যে বরকে রাজি করিয়েছি, চলো চলো একটু ছাদে গিয়ে খাই, ছাদে গিয়ে খাই। আগের দিন আমি একা একা খেয়েছি, আজকে তোমার ছুটি আছে সানডে, তো চলো না দিদি বললো কি ঠিক আছে তাহলে চলো, আমি খ্যাচ করেছি কি এখন চলো চলো তাহলে এখন ছাদে যাবো, গিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা ছাদে চলে এসেছি গাইস, আমরা দুজন মিলে আজকে পিকনিক করব ছাদে বসে বসে। আসলে কি বলতো, ছাদে বসে খাওয়ার মজাটাই একটা আলাদা, মানে কেমন যেন পিকনিক ফিল হয়। পিসি বসে রয়েছে, বসে বসে গল্প করছে, চুলমুল রাস্তায় নেই সব। না ভিডিওতে খুব সুন্দর লাগে দেখতে, ভিডিওতে খুব সুন্দর লাগে না গাইস। রোদ লাগছে, আরে তুমি তো এদিকটা বসে রোদ করছিলে যখন, পিছন দিক থেকে ইয়ে লাগছে গো, আর হয়ে বলিস যে মিঠুনদা বলেছে, মিঠুনদার হয়ে আর এক মগ বেশি জল ঢালতে গায়ে, আর গামছা পরে যেন স্নান ইয়ে করে, ফোন করে আমাকে। দেখো লেগ পিস নিয়ে আগেই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। এই দেখো এখন সন্ধ্যাবেলা, সমস্ত কিছু পাপড়ি চাটের জন্য রেডি করে নিচ্ছি, এদিকে সব আলু টালু সিদ্ধ করে নিয়েছি, এদিকে সমস্ত কিছু চাটনি ফাটনি রেডি করে নিয়েছি, যে ধনে পাতা সব কাটবো, আর ওকে বললাম ঘর থেকে যে পাপড়িটা বানিয়ে রেখেছিলাম পাপড়িটা নিয়ে আসতে বললাম। অন্ধকার লাগছে কেন, এই দেখো পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম কালকে, তো চলো পাপড়ি চাটটা বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখন এমন করে শুধু খেলে ভালো লাগবে না, বানায় আগে তারপরে ভালো লাগবে। পাপড়ি চাট তোমরা কারা কারা খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে বলো তো। আমার তো বেশ ভালো লাগে, বাট দোকানে যদি কিনতে যাওয়া হয় এক একটা প্লেট মোটামুটি তোমাদের 50-60 টাকা করে নিয়ে নেয়, কিন্তু আমার যেহেতু অনেকগুলো করতে হবে, সবাই মিলে খাবো বাড়িতে, তাই জন্য কিন্তু আমি ঘরেই বানিয়ে ফেললাম। তো তোমরা যদি এরকমভাবে খেতে চাও ঘরে বানিয়ে করে, তাহলে কিন্তু অনেকটা করেই খেতে পারবে, আর পাপড়িও অনেকগুলো করে দিতে পারবে। যাই হোক, আমি কিন্তু দেখো কতগুলো বানিয়ে ফেলেছি, আর এই রেসিপিটা কিন্তু আমি কদিন পরই দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা আমার চ্যানেলটাকে লক্ষ্য রেখো, দেখতে পাবে। গাইজ এতক্ষণ ধরে আরে একটু
গাইস করেছি তো আরম্ভ করে দিয়েছি। তো এতক্ষণ ধরে হচ্ছে গিয়ে ওর শরীরটা খারাপ, মানে ঠান্ডাও লেগেছে, আবার হচ্ছে কি কোমরে ব্যথা। যাই হোক পাপড়ি চাট খেয়েছি সবাই মিলে, দারুণ হয়েছে, দারুণ, সবাই বলেছে দারুণ লেগেছে। আর হ্যাঁ, এখন একটু বেরোচ্ছি, তো মানে সামনে তো অনেকগুলো ওকেশান রয়েছে, সেই জন্য এখন গিফট কিনতে হবে, আর তো ছুটি নেই রোববার ছাড়া, তো যে কারণে এখন গিফটগুলো কিনতে বেরোবো। এখন বাজে দেখো পুরো 7:30, 7:30 বাজে, 7:35। তো চলো এখন বেরোবো, বেরিয়ে তারপর তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। হ্যাঁ চলো। আমি তো কম্বল দিয়েছিলাম ওই যে দোকানটা থেকে, ওই দোকানটা খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কম্বল দিয়েছিলাম ওই দোকানটা থেকে, ওই যে কি নিয়েছিলে? কম্বল। ও তবে আমরা গিয়ে দেখবো আগে। মেন রোডে গাইস, আমার প্রাণের শহর ইছাপুর। এই দেখো আমাদের যে নোয়াপাড়া উৎসব হচ্ছিল, উৎসবে এসেছিলাম। কালীতলা, এই যে তোমাদের দাদা ভাইদের মালিকের দোকান কমলা ড্রাগ হাউস, আর একটা আছে হচ্ছে গিয়ে কমলা টেলিকম। তো গাইস দেখো এক জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে সোনার দোকানে, যেখান থেকে আমরা সব জিনিসপত্র বানাই। তো এখানে কিন্তু কাকুর কাছে একটা আংটি দেখতে এসেছিলাম, মানে একটা অন্নপ্রাশন আছে একদম আমাদের নিজেদেরই, মানে ঘরের বলতে পারো, কাকুর মানে নাতি, মানে হচ্ছে আমার এক দেওরের ছেলে। আরও একটা অন্নপ্রাশন আছে, যেটা হচ্ছে মানে আমার শাশুড়ি মার বান্ধবীর ছেলের ঘরে আর কি মেয়ে, মানে ওটা একটা দেওরের মেয়ে। তো যাই হোক একটা ওই জন্য কিন্তু একটা বাচ্চার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট দেখছিলাম, বেশ একটু কোয়ালিটি যাতে ভালো হয়, সুন্দর দেখার, অনেক দিন যাতে ইউজ করতে পারে সেরকমভাবেই কিন্তু দেখা হচ্ছিল। তো যাই হোক তারপরে কিন্তু অনেকগুলো দোকান ঘুরে ঠুরে ফাইনাল করা হয়েছে, এখন কিন্তু নেব। আর সোনার দোকানে গেছিলাম, আর একটা জায়গায় বললাম না যে আংটি দেবো, তো সেখানে কিন্তু আংটি বানানো নেই আর কি, কাকু বললো কালকে নিয়ে আসবে কটা, তো দেখে পছন্দ করে নিতে। যাই হোক আর এক জায়গার জন্য কিন্তু এখানে আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।